মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকে হচ্ছে 16ই আগস্ট। বড় মেয়ে ঘুম থেকে উঠেছে, ছোট মেয়ে বড় মেয়ে এখানে আছে। আর আমি সকালের আশেপাশে টুকটাক কাজ সেরেছি, তবে সকালে রান্না হয়নি এখনো। আর আজকে ব্রেকফাস্টে ওরা ঘরেই আছে, তবু আজকে ভাতই করবো। তো আমি ভাত ডাল বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, ডালটা এখন ফুটন দেবো আর আলু ভাজা করবো, ডিমের অমলেট করবো। এটা হবে সকালের খাওয়া। তারপর দুপুরে কী করি, মাছ তো অবশ্যই। চলো যাই করি, সারাদিন সঙ্গে থেকেও আশা করি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে অনেকটা সময় বসেছিলাম, তারপরে কাজে হাত দিয়েছি। মোটামুটি সকালবেলা তাও বাসি বাসন কোসনগুলো ধুয়েছি, এঁঠো বাসন, তারপরে ধরো ডাইনিং টেবিলটা ক্লিন করা, তারপরে বেসিনটা পরিষ্কার করা, ওইগুলো করে তারপরে মুখটা ধুয়ে চেঞ্জ করে তারপরে গিয়ে আবার কতক্ষণ শুয়েছিলাম। তো এই যে এখন উঠলাম, এখন তো কাজগুলো করতে হবে। বেড কভারটা চেঞ্জ করা হয়েছে। তো এই যে দেখো একদম চলে এসেছি মেশিনে জামা কাপড়গুলো দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কম্পিউটার টেবিলটা, এটা যে কত জায়গায় আসা যাওয়া করে, একবার ওই পাশে একবার এই পাশে, এই হচ্ছে। তো এই পাশে রাখলে আবার হাঁটা চলার অবস্থা ভালো থাকে, মানে হাঁটতে চলতে অসুবিধা হয় না, কিন্তু ওই সাইডটাতে রাখলে না হাঁটতে চলতে অসুবিধা হয়। আর ভিডিওগুলো রোজই পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ কুলিয়েও উঠতে পারছি না অ্যাকচুয়ালি। সত্যি মনও ভালো না। সত্যি তোমরা দেখছো আরজি করের যে ব্যাপারটা, সেই বিষয় নিয়ে সবাই একটু সত্যিই মর্মাহত, প্রত্যেকটা পরিবারের লোকই। বিশেষ করে আমাদের কন্যা সন্তান রয়েছে, তো আমাদের একটা আলাদা টেনশানই রয়েছে যে কোথায় পাঠাবো ছেলে মেয়েদের, কোথায় পড়াতে পাঠাবো। দেখো কেরিয়ার তৈরি করতে গেলে তো কোনো না কোনো দিন ওদেরকে বাইরে যেতেই হবে। তো সেইখান থেকে সেই সূত্রে এত যদি প্রবলেম হয় সমস্ত জায়গায়, সে হসপিটালও যদি সেফ না হয়, তাহলে কী করে কী করব, এইগুলো ভেবে ভেবে না চিন্তায় আর অস্থির হয়ে যাচ্ছি, ঘুম ঠিক হচ্ছে না রাত্রে। তো দিদি যদিও বলছে একদম টেনশান করিস না, সব সময় ভালো ভালো ভাব, ভালো ভালো হবে। ডাল বসিয়েছি, মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, ওইগুলো বেড কভার সব তুলেছি আজকে। ওই ওই রুমেরগুলো তুলেছি, এই রুমেরগুলো। এই তো ডাল, তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। জঙ্গল হয়েছে কেমন দেখো, কেন বলো তো, বর্ষাকাল তো তাই। আমার এই যে এনাকে একটু জল খাওয়াইতে হবে। তো এখানে বসিয়েছি ডাল সকাল সকাল, আর আজকে সকালবেলা ভাতই হবে। ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে হওয়া। এবার এই যে আমি ডালটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করব। ডাল আলু ভাজা বসিয়ে দিয়ে কি কাজ করব বলো তো, ঘরটা ঝাড় দেবো, জলের বোতলগুলো ভরে নেব, মানে এই কাজগুলো রান্না বসিয়ে দিয়ে করব। তাহলে কি বলো তো, আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে গিয়ে ঝাড়টারগুলোও কমপ্লিট হয়ে যাবে। এই ব্লগগুলো যেন কত দিন থেকে করে রেখেছি, অনেক দিন আগের ব্লগ এগুলো। তোমরা হয়তো আমার রান্নার চ্যানেল দেখলে অনেকেই বুঝতে পারবে, কিন্তু ছাড়তে পারছি না। ওই যে একদিন ছাড়া হচ্ছে, যেহেতু রোজকার ব্লগ আমার ছাড়া হয়, তো ব্লগ অনেকই জমে যাচ্ছে, কিন্তু ছাড়তে পারছি না। রেগুলার আবার ছাড়বো, এডিট করতে পারছি না। যে রেগুলার ছেড়ে দেবো, তাহলে এডিট করতে হবে, আর এডিট করতে সমস্যা হচ্ছে বলে ছাড়তে পারছি না, কিন্তু ব্লগগুলো তোলা হয়ে যাচ্ছে, এই আর কি ব্যাপার। তো চলো ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে জলের বোতলগুলো ভরে আগে মেয়েদের খেতে দেবো, তারপর নিজেও কিছু একটু খেয়ে নেবো। আজকে আবার 15ই আগস্ট, মেয়ের এক বান্ধবী আসবে, তার সাথে আবার যাবে একটু স্কুলে, মানে ওদের পুরনো স্কুলে সেন্টার নেক্সে, সেখানে 15ই আগস্টে ওদেরকে নেমন্তন্ন করা হয়েছে। তো ওর বান্ধবী বলছে এইখানেই আমাদের পাশেই বাড়ি, বলে শেষা যাবি, বলে চল তাহলে ঘুরে আসি। তো ওরা দুজন আবার ওখানে যাবে। আমি ভাবলাম একবারে খেয়ে দিয়ে তারপরে যা, সকালবেলা একটু দেরি করে আসলো সমস্যা নেই, তোরা আস্তে আস্তে 11টা বেজে যাবে, যাচ্ছিস যখন 8টা সাড়ে 8টায়, তো একটু ভাত খেয়ে যা। তো এই জন্য সকালই ভাতও বসিয়েছি, মেয়েকে একটু খাইয়ে তারপরে পাঠাবো।
জলগুলো ভরে নিলাম। আর বড় মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে, কারণ ওয়েট করছে খাবারটা দিলেই ও বেরিয়ে যাবে আর কি, ওই জন্য ও ওয়েট করছে। তো এই যে ফাইনালি দেখো আমি আলু ভাজাটা করে নিয়েছি। আর আলু ভাজা আবার এর একটু কড়া ভাজা না হলে খায় না, একদম লাল লাল করে ভাজতে হবে তোমাকে, মচমচ হবে। আজকে আবার একটু পেঁয়াজও দিয়েছি আলু ভাজাতে, আমার ভালো লাগে আলু ভাজাতে। অনেকে জানো তো উচ্ছে ভাজাতে পেঁয়াজ দেয় না, তিতাতে পেঁয়াজ শুনলে এরকম বলে। কোনো সময় একটু কড়া করে উচ্ছে ভাজাতে পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে দেখবে, বেশি করে তেল দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো একটু আলুও বেটে নিয়েছিলাম। ওদেরকে খাবার টাবার দিয়ে ওরা রেডি হচ্ছে, আর আমি এখানে বসে রয়েছি। ওরা বেরিয়ে গেলে তারপরে আমি অন্য কাজগুলো করব। তারপরে মেয়ের জামা চুড়িদারটা বের করে দিলাম, কারণ মেয়ে বাচ্চা মানুষ তো অত গুছিয়ে নিতে পারে না, তো চুড়িদারটা বের করে দিলাম। ও রেডি হয়ে বেরিয়ে যাক, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। ওই যে ওরা টোটো করে বেরিয়ে গেল। আর এটা হচ্ছে ওর বান্ধবীর মোবাইল, তো এই ভিডিওটা ও শেয়ার করেছে যে তুই এটা তোর মাকে দিতে পারিস, তার জন্য ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। ওর নাম শ্রেয়সী আর ওর নাম শীর্ষা। আর এই যে মেশিনে দিয়েছিলাম বেড কভারগুলো, তোমাদের বলেছি না যে বেড কভার চেঞ্জ করেছি। আর এখানে ছোট মেয়ে এগুলো ভাঁজ করেছে, দেখো তাও ভালো, একটু তো ভাঁজ করে রেখেছে, আমার অনেকটা কাজ হালকা হয়েছে। আরও ভাঁজ করেছিল, ওদেরগুলো মোটামুটি অনেকটাই ওরা রেখে দিয়েছে গুছিয়ে, মানে ছোটো মেয়ে। আর এই কটা রয়েছে, তো ভাবলাম আমি একটু গুছিয়ে রেখে দিই। মেয়েরা একটু বড় হচ্ছে তো, টুকটাক হাতে হাতে অনেক কাজ করে দেয়। ভালোই লাগে বেশ, আমার দিদি বেশ ভালো বলে ভালোই হয়েছে, তোর মেয়ে হয়েছে, তোর মেয়েরা তোকে হাতে হাতে অনেক কাজ করে দিতে পারবে। আমি বলে হ্যাঁ, এইখানেও করবে, শ্বশুরবাড়িতে গিয়ে করবে না, অত দরকার নেই, যেইটুকু না করলে না হয়। আর এই যে দেখো ডাইনিং টেবিলের এই মানে এইগুলো স্ট্যান্ডগুলো কবে থেকে ভাবছি মুছবো, আর টাইম করে উঠতে পারছি না। আজকে ভাবলাম আজকে অন্তত খাওয়া দাওয়ার আগে আমি এটা কাজটা আগে সারবো, তারপরে মানে সকালে খাওয়া দাওয়াটা পরে করবো, আগে বরং আমি এটা একটু পরিষ্কার করে নেব। ওই জন্য দেখো এখানে বসে গেছি, এটাও করবো। আর ওইদিকে নিচে টি টেবিলের যে কোয়াগুলো আছে সেগুলো একটু ক্লিন করবো আজকে। একটু ক্লিন না করলে হয় না গো, আর কাঠের জিনিস তো, এটা কিন্তু সেগুন কাঠের, তো একটু পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে। আর এই যে এখানে হবে, এটা হচ্ছে সমুদ্রের ভোলা, সরু সরু, দারুণ লাগে খেতে। হ্যাঁ, এমনি ভোলার থেকে এই ভোলা মাছটা খেতে অনেক বেশি টেস্ট। আর অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখো, জানি না হয়তো এইভাবে অনেকে করে থাকো। আর আমার যেহেতু আজকে ধনে পাতাটা নেই তাই দিতে পারিনি, তোমরা কিন্তু ধনে পাতাটা অবশ্যই দিও। আমি সর্ষে বাটা দিয়েই করবো, আর সমুদ্রের মাছে একটু সর্ষে বাটা না দিলে আমার তো ভালো লাগে না। তো এই যে দেখো একটু বেশি করে তেল দিলাম, কারণ এই তেলটাতেই মাছটাও ভাজবো, মশলাটাও ভাজবো, তাই একটু বেশি করে তেল দিলাম। এবার এটা কড়া করে মাছটাকে ভাজবো। তবে জানো এই মাছগুলো ননস্টিক কড়াইয়ে ভাজলে খুব ভালো, বড় বড় সাইজ তো, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর কি। কালো জিরা দিলাম ফোড়ন, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, যেহেতু সমুদ্রের মাছ পেঁয়াজ তো অবশ্যই দেবো আমি, এমনিতেই মাছে পেঁয়াজ দেই, তারপরে তো সমুদ্রের মাছ হলে কথাই নেই। একটা দিলাম টমেটো। এবার একটু ওই যে মশলাটা করেছি সেটা ভালো করে দিয়ে একদম পেস্ট করে, তারপরে এই যে দেখো একদম টমেটোটাকে একেবারে গালিয়ে দিয়েছি। এবার একটু সামান্য ঝোল দিয়ে মাছ দিয়ে একটুখানি কাঁচা জিরা বেটে নামানোর আগে দিয়ে ব্যাস। আর যদি ধনেপাতা থাকে তাহলে তো খুবই ভালো, ধনেপাতা নেই যেহেতু। আর আমি সকালবেলা যেহেতু আলু ভাজা করেছি, ডাল করেছি, আজকে কিন্তু আর কিছু রান্না করব না। আজকের মতো এই রান্নাটাই কমপ্লিট। এই করে তারপরে যাব, অনেক কাজ রয়েছে সেগুলো সারি, তারপরে দেখা যাবে। তো এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছিল। প্রত্যেকে বলেছিল যে মাছটা এত টেস্ট, এমনি ভোলার থেকে এই মাছটা বেশি টেস্ট আর কি। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা ডেলি রুটিন। আজকে এই রান্নাঘর পরিষ্কার নিয়ে মন্দিরের কথা খুব মনে পড়ছে। তো এই রান্নাঘর পরিষ্কার নিয়ে মন্দিরের কথা কেন মনে পড়ছে, ওই দিন যখন আমি একটা ভিডিও করলাম, ভিডিওতে যখন বললাম মন্দিরাকে যে একটুখানি ক্লিন করে নেবে, যখনই দেখবে এইরকম রান্নাঘর রোজ রান্নার পরে একটু দেয়াল টেয়ালগুলো পুছে নেবে। আমি সবসময় তোমাদেরকে শেয়ারও করি না, আমি কিন্তু এই যে জালনাগুলো দেখছো এইগুলো উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করি। তো বললো যে হ্যাঁ আমি এবার থেকে তাই করবো, রান্নার সময় একটু করে পরিষ্কার করে নেবো, তাহলে বেশি তেল চিটচিট হবে না। আর এটা সত্যি রান্নার সময় একবার করে তুমি খালি ওই ন্যাকড়াটা একটু বুলিয়ে নেবে,
হ্যাঁ, আর কস্ট বাইটা একটু বুলিয়ে নেবে। প্রথমে কস্ট বাইটা দিয়ে একটু ডলে, হালকা ডলা মানে কি জাস্ট একটু বুলিয়ে নেবে সাবানটা দিয়ে, ভিম দিয়ে, তারপরে একটু মুছে নেবে, একদম না সত্যি পরিষ্কার থাকে। তারপরে আমি রান্নাঘরের দেয়াল 2 দিন পরে পরে আমি এই স্ল্যাবসে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত দূর আমার হাত যায় আমি একদম গরম জল দিয়ে, সার্ফের জল দিয়ে তারপরে মুছে নিই, তাহলে আর কোনো রকম ইয়ে থাকে না আর কি। তো যাই হোক, এই যে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর আমার বেসিনের এই যে মাঝখানের ইয়েটা না, তোমরা ভেবো না যে এত কালো কেন, অ্যাকচুয়ালি এটার যে উপরের কি বলে ওটাকে, ওই ইটা না আমি কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না, ওইটাকে দিয়ে দিলে এই জিনিসটা এতটা বাজে লাগবে না দেখতে। তো চলো, রান্নার পরে যতই কল্পনা ঘর মুছুক না কেন, আমার রান্নাঘরটা পরিষ্কার না করলে ভালো লাগে না। যেহেতু রান্না কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার, আর এই যে জানলাগুলো দিয়ে দেবো। মোটামুটি এখনকার মতো রান্নাঘরের কাজ কমপ্লিট। শুধুমাত্র খেতে আসার সময় এখান থেকে তরকারিগুলো নেবো, একদম রাত্রে আবার মানে বা বিকেলে, তার আগে আসবো না। রান্না বাড়া সমস্ত কাজ কমপ্লিট। এই যে মেয়েরা স্নান করে নিয়েছে, এই যে ছোট মেয়ে, দেখাবো তোমাকে, এই যে আজকে আমার ছোট মেয়ে জামা কাপড় ভাঁজ করেছে, চেঞ্জ করেছে, অনেক কাজ করেছে। তো চলো, মোটামুটি আমার রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট। আবার তোমাদের সাথে একদম স্নান টান করে ঠাকুর পুজো দিতে পারবো না, ওই জন্য আর ঠাকুর ঘরের কোনো কাজই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ ঠাকুর ঘরে যেতে পারছি না, যেতে পারবো না, তো এই জন্য। আর একবারে দেখা হবে রাত্রে। আর 15ই আগস্ট মানেই আজকে আমার বার্থডে। আর জানি না কীভাবে, সত্যিকারের মন মেজাজ ভালো নেই। তোমরা তো জানো, সবাই আমরা দেখছি আরজিকরের ঘটনাটা, সবাই দেখছি, মন খারাপ লাগে, কিন্তু মানুষকে এগুলো তো আর বোঝানো যায় না যে কার কতটা কেমন কী ফিলিংস হয়। সত্যিকারের মেয়ে সন্তানের মা হয়েছে এটা নয়, তোমরা বলতে পারো কেন ছেলে সন্তানের মায়েদের ভয় নেই, অবশ্যই আছে তাদেরও। এই যে কলেজে পাঠালে র্যাগিং হয়, কত কী হয়, ভয় আছে। তবু কি বলো তো, মেয়েদের যে তোমরা তো জানো মেয়েরা খুব সেন্সিটিভ হয়, তো তারা শারীরিক দিক থেকে একটু তো দুর্বল হয় ছেলেদের থেকে, তো সেই জন্যই একটু চিন্তাটা বেশি আর কি। তো চলো, একদম দেখা হবে বিকেলে বা রাত্রে। ভেবেছিলাম একদম বিকালে তোমাদের সাথে দেখা করব, তো স্নান টান করে চলে এসেছি। একটুখানি সিঁদুর করবো, একটুখানি বসি, তারপরে আবার মানে খাওয়া দাওয়া করবো। এখন না, একটুখানি বসে নেই, মানে হাঁপিয়ে উঠছি। সিঁদুর আছে অবশ্য, অনেকটাই আছে, না করলেও হয়। একজন আমাকে বলেছিল যে শিল্পী যখন শরীর খারাপ করবে ওর জন্য আলাদা করে সিঁদুর উঠিয়ে রাখবে, তো ওই সিঁদুরটা দেবে। একজন আমাকে কমেন্ট করে বলেছিল, তো ওই জন্য দুটো কোটা, একটাতে ওই সিঁদুর, আরেকটাতে ওই সিঁদুর। আচ্ছা ঠিক আছে, আসছি পরে। তো এই যে গৌতমের ভাতটা প্রথমে বেড়ে দেবো। গৌতম বললো আমি কোনো রকম ভাজা পোড়া আমাকে দেবে না, শুধু মাছের তরকারি আর একটু ডাল দিয়ে দাও। ভাত তো এর থেকেও অর্ধেকটা খেয়েছে, আমি এইটুকু বেড়েছিলাম, অর্ধেকটা রেখেই দিয়েছে থালার মধ্যে, ওইখান থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে বলছে মা আমি ডাইনিং টেবিলে খাবো, বড় মেয়ে বলছে আমি এখন খাবো না, আমি কিছুক্ষণ রেস্ট নেবো তারপর খাবো। একটু দেরি করে এসেছিলো তো, গরমের মধ্যে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে, ওই জন্য একটু দেরি করে খাবে। এই যে ছোটো মেয়ের ভাতটা দিয়ে দিচ্ছি, তো ও খাক, আমি খেয়ে নেবো, গৌতম খেয়ে নেবো, বড় মেয়ে যখন খাবে তাকে তখন দেব। ও বলছে মা আমার এখন ভালো লাগছে না, মাথাটা একটু ধরেছে, কেমন কেমন লাগছে। অ্যাকচুয়ালি ওইখানে রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওদের, যার জন্য ও খাবে না। আর এই যে খাওয়ার পরে নিলাম 4 জনের জন্যই দই, টক দই, আর টক দইটাই আমাদের ঘরে সবাই বেশি ভালো খায়, অন্য দই অত ভালো খেতে চায় না। বড় মেয়েরটা একবারে দিয়ে রেখেছি চিনি, আমি বলছি ও যখন ভাত খাবে তারপরে। আর গৌতম বলছে আমাকে একটু ভাতের সাথে টক দই দাও, তো ওকে আবার এই যে একটু ভাতের সাথে দিলাম। আর এই যে ছোটো মেয়ে খালি খাচ্ছে, আমিও খালিই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় বসেছিলাম কতক্ষণ শুয়েছিলাম, তারপরে এখন ওই যে ছোটো মেয়ে হোমওয়ার্ক করছে, আর আজকে একটু বায়না করছে যে বাইরের খাবার খাবে 15ই আগস্টে যেহেতু, তো ওরাই অর্ডার করবে, ওরা দুজনেই খাবে, আমরা আর খাবো না। ওরাই চা খায়, ওরা 2 বোনে খাবে, আমরা আর খাবো না। আমরা যে ভাতটা রয়েছে সেগুলোই খেয়ে নেবো। আমরা খাবো না, তার একটা রিজন হচ্ছে
গৌতম খাবে না, ও ডিউটিতে যাবে, আর ও নাইট ডিউটি মানে ও এই ফালতু খাবার খাবে না, আর আমি খাবো না। আমার এমনিতেই ভালো লাগছে না, কোনো দিকে মন মেজাজও ভালো লাগছে না। তো বাচ্চারা যাই অর্ডার করুক, ওরা খাবে, আমরা রাত্রিবেলা ভাতই খাবো। তো চলো, এখন কটা বাজে, ওই 4:30টার মতো ওরকম হয়তো বা বাজে। তো এখন গিয়ে ওই যে ও খাবে ম্যাগি, এখন বিকালের মতো ম্যাগি খাবে, আর ওর বাবা খাবে চা। তো চলো, ঠিক আছে। আর এই যে এইটা ছিল কালকে বিরিয়ানির আবদার, বুঝতেই পারছো 15ই আগস্ট যেহেতু। আর বললো মা একটা পিৎজা অর্ডার করি, আর এদিকে করেছে হচ্ছে তোমার ছোলে ভটুরে আর বিরিয়ানি হাফ প্লেট, আর করেছে হচ্ছে মোমো আর এই পিৎজা। মোমোটা এখনও ঢালা হয়নি, তো এই আইটেমগুলো কিন্তু খেতে পারেনি, কিছুটা ফ্রিজে ছিল আর কিছুটা খেয়েছে দুই বোনে মিলে। হ্যাঁ, তো বুঝতে পারছো আমার বার্থডে যেহেতু 15ই আগস্ট, ওরা একটু আবদার করে, সবসময় রেস্টুরেন্টে নিয়ে যাই প্রত্যেক বছরই, নয়তো ঘরে একটু সেলিব্রেশন করি, ভালো মন্দ রান্না করি। তো আজকে ওই আরজিকরের ব্যাপারের জন্য আর ইচ্ছা করলো না, কিন্তু বাচ্চারা তো বোঝোই, বাচ্চাদের মনটা ওদেরও খারাপ হলো। ওই যে খাওয়া দাওয়া বুঝতেই পারো, রাত্রেবেলা বলে মা একটু অর্ডার করো, তো অর্ডার করে দিলাম, ওরা খেলো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করবো। যদি আজকের ভিডিওতে কিছু একটু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অজস্র ধন্যবাদ, নতুন করে কিছুই বলার নেই, এতটা ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। একটা কথাই বলবো, সবাই খুব পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে, আর অবশ্যই ছেলে মেয়ের প্রচুর খেয়াল করবে। আমি জানি তোমরা প্রত্যেকেই কেয়ারিং, তবু কি বলো তো, আমরা মা তো একটা জিনিসই মাথায় আসে যে ছেলে মেয়ে ভালো থাকলে আমাদের দুনিয়াটাই ভালো, মানে দুনিয়াটাই সুস্থ থাকে। ছেলে মেয়ের যদি খারাপ থাকে বা ছেলে মেয়ের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে, তাহলে কিন্তু আমরা মায়েরা সত্যিই দুর্বল হয়ে পড়ি। আমাদের উপর দিয়ে যাক যত ঝড়, আমরা সেগুলো ঠিক অ্যাডজাস্ট করে নেব বা মানিয়ে নেব, কিন্তু বাচ্চাদের উপর কোনো ঝড় আসলে মায়েরা কিন্তু সহ্য করতে পারে না। বিশেষ করে আমি আমার মেয়েদের উপরে কোনো আঁচ জীবনে আসতে দেবো না যতদিন আমার প্রাণ থাকে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।